আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব রসায়ন সপ্তম অধ্যায়ের জারণ মান নির্ণয় নিয়ে। প্রথমে দেখে আসি জারণ সংখ্যা কাকে বলা হয়। জারণ সংখ্যা হচ্ছে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। এই জারণ মান নির্ণয় করতে গেলে আমাকে আগে বুঝতে হবে জারণ সংখ্যার নিয়ম। জারণ সংখ্যার কিছু নিয়ম আছে। প্রথমে আমাকে জানতে হবে এগুলা ধাতু আছে, ধাতু সমূহের জারণ মান হচ্ছে প্লাস, ধাতু সমূহের জারণ মান প্লাস, অধাতু সমূহের জারণ মান হচ্ছে মাইনাস, যেগুলো অধাতু এদের জারণ মান হচ্ছে মাইনাস। জারণের নিয়ম অর্থাৎ জারণ মানের নিয়ম, এই নিয়মগুলো আমাকে বুঝলেই হয়ে গেল, এগুলো আমাকে মুখস্থ করা লাগবে না। ধাতু যত ধাতু আছে আমরা জানি যে পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপে যেগুলো আছে এগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু 2 নম্বর গ্রুপে এগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে এই যে ধাতু যারা আছে, যত ধাতু আছে সকল ধাতুর জারণ মান হবে প্লাস, এবং যত অধাতু আছে সকল অধাতুর জারণ মান হবে মাইনাস। আমরা ধাতু অধাতু চিনি, সবাই জানি যে ইলেকট্রন বিন্যাসের পর যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় ধাতু, যদি 4 থেকে 7টি ইলেকট্রন থাকে সেটাকে বলা হয় অধাতু। তাহলে ধাতু যেগুলো আছে এদের জারণ মান হচ্ছে প্লাস এবং অধাতু সমূহের জারণ মান হচ্ছে মাইনাস। যেমন সোডিয়ামের জারণ মান হচ্ছে প্লাস, এবং ক্লোরিনের জারণ মান হচ্ছে মাইনাস, এবং অক্সিজেনের জারণ মান হচ্ছে 2 মাইনাস। এগুলো হচ্ছে জারণ মান। অধাতুর মাইনাস, ধাতু সমূহের হচ্ছে প্লাস। যেমন ম্যাগনেসিয়াম হচ্ছে 2 প্লাস বা প্লাস 2। তাহলে এই যে ধাতু সমূহের জারণ মান প্লাস, অধাতু সমূহের জারণ মান হচ্ছে মাইনাস। এরপরে নিরপেক্ষ মৌল বা যৌগ নিরপেক্ষ যারা একাই আছে, নিরপেক্ষ মৌল বা পরমাণু, যেগুলো নিরপেক্ষ মৌল আছে, নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌল, এদের জারণ মান হচ্ছে শূন্য হয়। জারণ মান শূন্য। কিভাবে শূন্য হয়? যেমন যদি হাইড্রোজেন একই থাকে তাহলে এর জারণ মান হচ্ছে শূন্য, যদি সোডিয়াম একই থাকে তাহলে এর জারণ মান হচ্ছে শূন্য। এরপরে হচ্ছে কোনো যৌগের মোট জারণ মান, কোনো একটি যৌগ আছে তাহলে ওই যৌগের মোট জারণ মান হচ্ছে শূন্য। যেমন H2O যদি নেই তাহলে এই যৌগের মোট জারণ মান হবে শূন্য। আবার যদি নেই CuSO4, এটা একটা যৌগ, তাহলে এই যৌগের মোট জারণ মান শূন্য। তাইলে দেখা যাচ্ছে কোনো পরমাণু একাই থাকলে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ মান শূন্য হবে, এবং কোনো যৌগের মোট জারণ মানটা হবে শূন্য। এরপরে আমরা দেখব যে এটা গেল মৌল বা যৌগের ব্যাপার। এরপরে হচ্ছে যেগুলো আধান বিশিষ্ট আয়ন, যেগুলোর মধ্যে আধান আছে, যেমন SO4 2 মাইনাস, হচ্ছে সালফেট, এই যে এর মোট জারণ হচ্ছে -2। অর্থাৎ যেগুলো আধান আছে, যৌগমূলক যেগুলো পঞ্চম অধ্যায়ে যে সবটা আছে যৌগমূলকের, সালফেট, ফসফেট, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট, এই যে ফসফেনিয়াম, এই যে যৌগমূলকগুলো আছে এগুলোর জারণ মান হবে তার আধানের সমান। এরপরে হচ্ছে যে মৃৎক্ষার ধাতু, যেগুলো হচ্ছে মৃৎক্ষার, তাহলে মৃৎক্ষার ধাতু, আর একটা হচ্ছে ক্ষার ধাতু যারা আছে, আমরা জানি পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন ব্যতীত যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে মৌলগুলো আছে, তাইলে এই যে এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এই ক্ষার ধাতু সমূহের জারণ মান হচ্ছে +1। ক্ষার ধাতু সমূহের জারণ মান হচ্ছে এই যে মৃৎক্ষার ধাতু যারা আছে, তাহলে মৃৎক্ষার ধাতু পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের জারণ মান হচ্ছে +1, 2 নম্বর গ্রুপের জারণ মান হচ্ছে +2। পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ যারা আছে এদের জারণ মান হচ্ছে +1, এবং 2 নম্বর গ্রুপের জারণ মান হচ্ছে +2, কারণ আমরা জানি 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে এবং ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু আমরা জানলাম। এরপরে আমরা দেখবো হ্যালোজেন মৌল, যেগুলো ধাতব হ্যালাইড কি জিনিস? ধাতব হ্যালাইড হচ্ছে ধাতুর সাথে যখন হ্যালোজেন মৌল মিলে একটা যৌগ গঠন করবে তখন এটাকে বলা হচ্ছে ধাতব হ্যালাইড। যেমন পটাশিয়াম ক্লোরাইড যদি আমরা লিখি,
যদি লিখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই চারটা মৌল হচ্ছে হ্যালোজেন মৌল। তাহলে এই যে হ্যালোজেন মৌল যখন ধাতুর সাথে যাবে এগুলো হচ্ছে ধাতব হ্যালাইড, আর ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ হচ্ছে -1। তাহলে আমরা জানলাম ধাতব হ্যালাইডে হ্যালোজেন মৌল যেগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলোর জারণ মান হচ্ছে -1। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান +1 হয়। হাইড্রোজেনের জারণ মান অধিকাংশ যৌগে হচ্ছে +1, কিন্তু ধাতব হাইড্রাইড অর্থাৎ যেমন লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে, এখানে আমরা যদি হাইড্রোজেনের জারণ মান নেই, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে অধিকাংশতে হচ্ছে +1, কিন্তু এই যৌগের ক্ষেত্রে এটা হবে -1। তাহলে এটা হচ্ছে ধাতব হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ধাতব হাইড্রাইডে হ্যালোজেন তোমার এই যে হাইড্রোজেনের জারণ মান -1। অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে, অক্সিজেনের জারণ মান -2। অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান -2। বেশিরভাগ ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -2, শুধুমাত্র পারঅক্সাইড এবং সুপার অক্সাইড। পারঅক্সাইড এবং সুপার অক্সাইড যেমন K2O, এটা হচ্ছে পারঅক্সাইড। এই পারঅক্সাইডে একটা হচ্ছে সুপার অক্সাইড। পারঅক্সাইড এবং সুপার অক্সাইডে পার এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে পারঅক্সাইড, এবং এই দুইটার ক্ষেত্রে হচ্ছে -2 হবে না, এই দুইটার ক্ষেত্রে একটু আলাদা হবে। এর একটার ক্ষেত্রে হবে অক্সিজেনের জারণ মান -1 এবং আরেকটার ক্ষেত্রে হচ্ছে -1। আমাদের এইটাই বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা এখন দেখব কিভাবে জারণ মান নির্ণয় করা যায়। আমরা জারণ মান বের করব। প্রথমে একটা যৌগ নিই, যেমন হচ্ছে কপার সালফেট অথবা হাইড্রোজেন সালফেট। এত যৌগে সালফারের জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয় এটা আমাদের হচ্ছে খতে আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে এই যৌগের জারণ মান বের করো। তাহলে আমরা লিখবো যে ধরি, সমাধান করবো এভাবে যদি আমাদের যে ক অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। ধরি সালফারের জারণ মান x, যার জারণ মান বের করবো সেটা ধরে নিতে হবে আমাদেরকে। শর্ত মতে এই যে যৌগটা আমরা আণবিক ভর যেভাবে বের করি সেভাবেই, শুধু আমরা আণবিক ভর বের করার সময় পারমাণবিক ভরের জায়গায় জারণ মান লিখবো। যেমন হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, কিন্তু এখানে হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন শেষ, এরপরে একটা প্লাস চিহ্ন দিতে হবে। সালফার ধরছি x, ইন্টু 1 দেওয়ার দরকার নাই, এরপরে প্লাস। অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 4টা অক্সিজেন, এই জন্য 4 ইকুয়াল। আমরা শিখে আসছি কোনো যৌগ, এটা একটা যৌগ, কোনো যৌগের মোট জারণ মান হচ্ছে 0 হয়। কোনো যৌগের মোট জারণ মান কি হয়? 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 2 কে 2, এখানে হচ্ছে +x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 = 0। x - 8 থেকে 2 বাদ দিলে 6 ইকুয়াল হচ্ছে 0। x ইকুয়াল হচ্ছে মাইনাস ওপাশে গিয়ে প্লাসে 6। তাহলে অতএব সালফারের জারণ মান +6। এভাবে করে আমরা শুধু সালফার না, যে কোনো মৌলের জারণ মান বের করতে পারবো। এখন আমরা দেখব অপর একটি যৌগ, যে K2Cr2O7। K2Cr2O7 এই যৌগে যদি আমরা ক্রোমিয়ামের জারণ মান বের করি তাহলে কি করব? ধরি, আমি এখন সংক্ষেপে লিখে ফেলি, ধরি ক্রোমিয়ামের জারণ মান x। তাহলে পটাশিয়াম হচ্ছে এর জারণ মান +1 × 2 প্লাস ক্রোমিয়াম ধরলাম x × 2, অক্সিজেন -2 × 7, মোট 0 শর্ত মতে। তাহলে এখানে আসতেছে 2r1 গুণ করলে 2 প্লাস 2rx গুণ করলে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 7 আর 2 গুণ করলে হচ্ছে 14 = 0।
2x ইকুয়াল 14 থেকে 2 বাদ দিলে হচ্ছে 12, -12 পাশে গিয়ে +12, x ইকুয়াল 12/2, তাহলে x ইকুয়াল হচ্ছে 6, তাহলে প্লাসের 6 জারণ মানে অবশ্যই চিহ্ন দিতে হবে, তাহলে +6, তাহলে অতএব ক্রোমিয়ামের জারণ মান +6, এটা হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান। আমরা এখন, এটা তো যৌগ ছিল, যৌগমূলকে লিখব। আমরা এখন একটা যৌগমূলক নিয়ে আলোচনা করব। ওই যৌগমূলকে একটা মৌলের জারণ মান বের করব। যেমন SO4 2- যৌগে সালফারের জারণ মান কিভাবে বের করব? তো দেখো যে এখানে মোট সালফার তাহলে x, তাহলে আমার সালফার হচ্ছে x প্লাস অক্সিজেনের হচ্ছে -2 ইন্টু কয়টা অক্সিজেন, 4টা, ইকুয়াল, এখানে 0 লিখবো না, এখানে লিখবো আধান সংখ্যা। আমরা শুরুতেই বলে আসছি যে কোনো যৌগমূলকের মোট জারণ মান তার আধানের সমান, তাহলে মোট জারণ মান হচ্ছে -2, x প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, -2 -2 প্লাস 8, x ইকুয়াল +6, অতএব এখানেও সালফারের জারণ মান আসছে +6। তাহলে এই ছিল আমাদের জারণ মান। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।